হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে বেশ কিছু আপডেট দেবো, বেশ কিছু বড় বড় আপডেট দেবো। তো প্রথমেই বলো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। প্রথম আপডেট হচ্ছে ধুরন্ধর 2কে নিয়ে। ইয়েস, ধুরন্ধর 2কে নিয়ে প্রচুর আপডেট আছে। প্রথম আপডেট হচ্ছে ধুরন্ধর 2-র যে মিউজিক আছে সেটা কপিরাইট টি সিরিজ প্রায় 27 থেকে 28 কোটি টাকায় কিনে নিয়েছে। মানে ধুরন্ধর পার্ট 1-এ বেশ কিছু পুরাতন সং ছিল যেগুলোকে রিমেক করে ইউজ করা হয়েছিল। তো ধুরন্ধর 2-তেও সেরকম বেশ কিছু পুরাতন সং থাকবে, ফেমাস সং থাকবে, হিট সং থাকবে, যেগুলোকে রিমেক করে ব্যবহার করা হবে। সেই জন্য টি সিরিজকে 27-28 কোটি টাকা কপিরাইট বিক্রি করা হয়েছে। এবং ধুরন্ধর 2 নিয়ে আর একটা বড় আপডেট হচ্ছে যে ধুরন্ধর 2-তে যে বড়া সাহেব যে রোলটাতে আমরা কাকে দেখতে পাবো। সবাই এক্সপেক্ট করেছিল বা সবাই জানে কি বড়া সাহেব যে ক্যারেক্টারটা আছে সেখানে আমরা বলিউডের হয়তো বেশ বড় কোনো একজন সুপারস্টারকে দেখতে পাবো। কিন্তু এখন এটাকে রুমার্স বলো বা ফ্যান্সদের আবেগ বলো, যাই হোক, শোনা যাচ্ছে নাকি বড়া সাহেবের চরিত্রে আমাদের বলিউডের টাইগার বা ভাইজান সলমান খানকে হয়তো দেখতে পাবো। এটা কোনো অফিসিয়ালি আপডেট নয়, এটা পুরোপুরি বলতে পারো এটা রুমার্স। যদি এরকম হয়ে যায় কি বড়া সাহেব ক্যারেক্টারে সলমান খানকে দেখতে পারি ভাই, তাহলে তো কী হবে কিছু তো বুঝতে পারছি না। মানে ডাবল প্লাস বা ডাবল ধামাকা হয়ে যেতে পারে। তো এটা পুরোপুরি এখন রুমার্স, কোনো কনফার্মেশন নেই। সেকেন্ড আপডেট হচ্ছে আমাদের বারাণসী নিয়ে। আমরা সবাই জানি এস রাজামৌলি এবং মহেশ বাবুর বড় প্রজেক্ট বারাণসী, যেটা এই বছরই রিলিজ হবে। রিসেন্ট তারা একটা ইন্টারভিউ গেছিলো এবং সেখানে রাজামৌলি বলে দিয়েছেন কি বারাণসী কোনো দুটো পার্টে আসবে না, বারাণসী একটা পার্টেই আসবে এবং এই সিনেমাটার রান টাইম 3 ঘন্টার উপরে হতে চলেছে। মানে সিনেমাটা বড় হবে কিন্তু ধরে নেওয়া ওই 3.5 কি 3 ঘন্টা 40 মিনিটে এরকম রান টাইম হবে। আর আমি সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছে সিনেমাটা কত বড় হলো কত ছোটো হলো সেটা দেখা নয়, মানুষকে যদি আকর্ষণ করতে পারে এটা বড় হলেও সিনেমা চলবে। এর আগে আমরা দেখেছি ধুরন্ধরের ক্ষেত্রে, পুষ্পা 2-র ক্ষেত্রে কিন্তু বড় সিনেমা হলেও কিন্তু ভালো গল্প হয়েছে, মানুষ কিন্তু দেখেছে। লাস্ট আপডেট হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান সিনেমার কিং, দ্য গ্লোবাল স্টার কিং SRK নিয়ে। আমরা সবাই জানি কিং SRK যে নেক্সট সিনেমা সেটা ডিসেম্বরের 24 তারিখ আসছে, অ্যাভেঞ্জার ডুমসদের সাথে ক্লাসে আসছে। কিন্তু এবার শোনা যাচ্ছে SRK, মানে যাকে কিং এমনি বলা হয় না, কিংয়ের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হচ্ছে YRFকে, মানে ইয়েস রাজ ফিল্ম এক্স শাহরুখ খান, মানে আবার। আর যখন YRF কোনো সিনেমাকে ডিস্ট্রিবিউট করে সেটা ইন্ডিয়ান মার্কেট হোক বা ওভারসিজ মার্কেট হয়, তাহলে জানি কি তেহেলকা মাছিয়ে দেয়। কারণ SRK পাঠানের ক্ষেত্রে আমরা দেখেছি YRF কীরমভাবে ওভারসিজে মার্কেটিং করেছিল এবং কীরম কালেকশন করেছিল। তো কিংয়ের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে YRFকে, মানে ইয়েস রাজ ফিল্মকে। ভাই একটা বড় কিছু ধামাকা হবে। অযথা ভিডিওটিকে দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।